আমি কি তারে খাই? 5টা ফুট জন্ম দিলাম, আমি যে বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না। তোরা যে আমারে খাওয়ার লইয়া হিসাব করস, ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ টান্না টান্না খাইলি, কোনোদিন আমি হিসাব মিলাই যাই রে। আমার শরীরটা হুগাই যাইব গা, এই চিন্তা আমি কোনোদিন করছি না। 5টা ফুটের 2.5 বছর করে দুধ খাওয়াইছি। তোরা আমার লইয়া মিটিং বস, কার গরো খাওয়াইবি? আমি কি তোরা নাতা রইয়া গেছি গা? আমি তোরা খাউন্য হইছি? তোরা মিটিং বস, মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন। ফুতের বউরা আরো অজ্ঞান না। 1 ফুতের বউ কইয়া বইছে, আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, সুইটটা সেটটা লইয়া, এই বাচ্চা লইয়া ঝামেলা। আমি যে গড় রান্দা খাইয়ে দেই বেশি। আমি বউ গো, ও বউ, তুমি বাচ্চা ফেরার লেগে শাশুড়িরে খাওয়াইতে পারতা না? তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও? গোটা পৃথিবীর ভিতরে আমি হব একজন সেরা সন্তান, আমার মতো সন্তান যেন কেউ হইতে না পারে। তাইলে তুমি কারে অনুসরণ করবা? আল্লাহ না বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা। তো নবী তো আব্বা পাইছে না, নবী তো আব্বা 6 বছর বয়সে হারাইছে। তো নবী আব্বা আম্মার লগে কি করছে আমরা তো জানি না। তা আমরা কিতা করতাম, কেমনে বুঝাম? আবার আসো ঘটনা। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনার চুলায় আগুন জ্বলে না। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলা আম্মার কাছে আর কানতেও পারে না, গলা শুকাই গেছে। মায়ের বুকে দুধ নাই রে, শুধু বাচ্চারা টান দিয়া মায়ের বুকে দুধ পায় না। নবীজি দেখা কল যায় মানে না। নবীজি ডাক দেওয়া কইছে, এই মদিনার যারা ধনী সাহাবা সবাই দৌড়াইয়া যার কাছে যা আছে নিয়ে আসো। কেউ উট আনছে, কেউ দুম্বা আনছে, কেউ ছাগল আনছে, সব আন্না নবী জব করছে। পুরা মদিনায় ঘোষণা দিছে, যারা অভাবে আসো, চুলায় আগুন জ্বলে না, সবাই লাইন ধরে বসো, সবাইরে গুস্ত দেওয়া হবে, রান্না কইরা খাইবা। লম্বা লাইন, বিংলা বাড়িতে লাইন গেছে গা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড ফারুইয়া। লম্বা লাইন ধরে মানুষ দাঁড়াই রইছে। যে আসে নবী যে হাসি দিয়ে একবার গুস্ত দেয়। হঠাৎ করে নবী লাইনের দিকে চাইছে, লাইনের দিকে চাইয়া দেখে রে একটা বুড়া বেডি ছড়ি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, কেড়াইরে এত বুড়া মানুষ? আস্তে করে উঠা গেছে, বুড়া বেড়িরার কাছে গেছে, গিয়া সেরা চাইয়া আঞ্জা দিয়া দইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আম্মা আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্ম দেওয়া মা পায় না, 2.5 বছর বুকের দুধ খাইছে রে। যেই কয়দিন দুধ খাইছে নবী মারে বলছে না দুধ মা, দেখছে গুছাইয়া দাঁড়াই রইছে। নবী গিয়া সেইরা জড়াইয়া দইরা কপালে চুমা দিয়া কানতে আছে, আম্মা আম্মা ও আম্মা। আপনি ইয়া লাইনও দাঁড়াইছেন আম্মা। ধৈরা ধৈরা নবীজির ওই মজলিসের মাঝখানো নিছে, নিজের গাঁয়ের চাদরটা মহিলারা লাগিয়া বিছাই দিছে, মহিলারাও চাদরও বইয়া লাইছে। তখন একজন আরেকজনের দিকে চায়, বেডিটা কেডারে? দুজাহানের বাদশা নবীর চাদরও বহনের সাহস করছে কেডা? নবীর হুফুরারে তো আমরা চিনি, নবীর খালারে তো চিনি, নবীর আম্মা তো নাই। বেডিটা কেডা? কোন বেডি, কোন মহিলা নবীর গায়ের চাদরও বহার ক্ষমতা রাখে? একজন আরেকজনের দিকে চায়। নবী আবার বুঝা লাইছে, তারা জানতো চায়। এবারে নবী কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা চিন্তা করতে আসো আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি কো, আম্মা আম্মা, একটা আনছেন নি গো আম্মা? ফটলা টটলা আনছেন নি? মহিলা খুঁড়ের একটা ফটলা বার করে দিছে। নবীজি সবাই দিছে 1 ভাগ, দুধ মারে 2 ভাগ দুস্থ দিছে। দিয়া সেরা সবাই রে কয়, ভাইয়েরা
তোমরা একটু বসো, আমি আমার আম্মারে ঘর পর্যন্ত একটু আগাই দিয়ে আসি। দুধমা দুধমা। আর আমরা মার গরো ফাস্টফুড 2 দিন পরে পরে খালি মিটিংও বয়, মারে কার গরো খাওয়াইব। আসেনি আসেনি রে? তুমি কি মানুষ হয়েছো তুমি? তোমরা ফার্স্ট বাই 2 দিন পরে পরে মিটিংও বও। তোমার মা হেরুমও বইয়া বইয়া মিটিং শুনতে আসে, এবারে যায় না বলছো বইয়া বইয়া কান্দে। আমি কি তারে খাই? একটা রুটি দিলে 2টা রুটি খাইতে পারি না, একটা রুটি দিলে অর্ধেকটা নায়রাত করে দিয়ালাই। আদর করে না একটা কমলা দেশ, আমি একটা কুয়া খাইয়া বাহিরে নায়রাত করে দিয়ালাই। আমি দুধ খাইতাম পারি না, ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব। আমি কি তারে খাই? 5টা পুত জন্ম দিলাম, আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না। তোরা দিয়ে আমারে খাওয়ার লইয়া হিসাব করস, ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ টান্না টান্না খাইলি, কোনোদিন আমি হিসাব মিলাই যাই রে। আমার শরীরটা হুগাই যাইব গা, এই চিন্তা আমি কোনোদিন করছি না। 5টা ফুতের 2.5 বছর করে দুধ খাওয়াইছি। তোরা আমার লইয়া মিটিং বস, কার গরো খাওয়াইবি? আমি এতটা নাতা রইয়া গেছি গা, আমি এতটা খাউন্য হইছি। তোরা মিটিং বস, মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন। ফুতের বউরা আরো অজ্ঞান না। এক ফুতের বউ কইয়া বইছে, আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, সুইটটা সেটটা লইয়া, এই বাচ্চা লইয়া ঝামেলা। আমি যে গড় রান্দা খাইয়াই দেই বেশি। আমি বউ গো, ও বউ, তুমি বাচ্চা ফেরার লেগে শাশুড়িরে খাওয়াইতে পারতা না? তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও, তোমার জামাইরে কেমনে খাওয়াও? তুমি তোমার শাশুড়িরে যদি একটা জি মনে করতা, নিজের একটা মাইয়া মনে করতা, তাইলে এই কথা তোমার মুখে দিয়ে আসতো না, ঠিক কিনা? তুমি কত বড় কথাটা কইছ। তোমার ফেরো বাচ্চা কাম করতে সমস্যা। আমার মায়েরা কথাটি শুনেনি রে, মাইকের আওয়াজ যায়নি রে। ও আম্মা, ও ভিংলা বাড়ির আম্মারা, মন দিয়ে শুনো। তুমি একটা জামাই হইছ, তুমি তোমার জামাই জামাই করো, তুমি জামাই সিলিন হইছ, তোমার তো এই খবরে নাই। জামাইরা আসমানতে নাজিল হইছে না, জামাইরা সিলেরাতে উড়ানো পড়ছে না, জামাইরা আটকা ঘুমতি নদীতে বুচ্চু রইয়া বাড়ুইছে না। এবি দিয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এবিডির ফুট হইছে, এরপরে তোমার জামাই হইছে, ঠিক কিনা? আমরা ফলাফাইন দিবে হঠাৎ বউয়ের কথা শুনে স্কৃতি অন্য তান লইয়া মারো স্কৃতি কি চালাইবি? মার লইয়া যখন কথা কয়, এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে, ঠিক কিনা? এবিডি বউ লইছে, জামাই লইছে, জামাইটা আসমানতে নাজিল হইছে, মায় জন্ম দিছে দেখে এবিডিয়ে জামাই ফেছে, ঠিক কিনা? মার ফুট দেখে এবিডির জামাই, এবিডি জামাই লইছে। যে তারা জামাই জামাই করো, সাদা কাগজে লেখা রাখো, আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না, তোমার হরিরে তোমার লগে রাখো না, আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাখো, তোমার মুফুতের বউয়ে তোমার উষ্টার উপরে রাখবো, ঠিক কি রাখো? তুমি তোমার উষ্টা টাইনে আনতে আসো, তুমি তোমার নিজের লেগা নিজের হরির লেগা করতে পারো না। তুমি আম্মা হরি হইতা না একদিন রঙের গড়া দৌড়াইতে আসো, তামাশা শুরু করছো তুমি, পেটটা পাইবা পরে না। আর এবিডি ফেরো ধরছে দেখে না, তে ফুট হইছে পরে না, আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে। তুমি যে জামাই জামাই করো, যে বিডির ফুট জন্ম দিল, হে বিডি দিয়ে তো ফুট ফুট করে না। তুমি তো ফাইলে নাওয়ালা, তুমি ফাইলে নাওয়ালা। হাজি সাহেবের টেহার বস্তাটা গড় লইয়া যাইতে পারলে নাওয়ালা, ফার্মের মুরগাটা লইয়া যাইতে পারলে না বালা, আপেল যদি ফাটাগো করে লইয়া যাইতে পারে ভালা, আর না হইলে খালি হাতে এই বুড়া বয়স গড় গেলেও তো চেহারার ফাইল চাউন যায় না, ঠিক নেই? ঠিক কইছে, ঠিক কইছে। এবার আজও ভাই যাইতো না রে,
আচ্ছা খবর আছে ভাই। বাইক গেলে যদি হেবিরি কয় এতটা জোরে ঠিক কইলা কে রে, এবার আর উপায় আছে কোনো? এই বুড়া বয়সে যাইব গো এবার ভাই। ও ভাই, এইটাই তো ঠিক, এইটাই তো ঠিক। দিতা পারলে না বউয়ের কাছে বালা, আর যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ, মার কাছে বালা। ঠিক কিনা? ভাই হিসাব মিলায় না, মায় ফুতের হিসাব মিলায় না। তুমি তো মা চিনছ না, মা চিনছ না তো। মা চিনলে তুমি পাগল হয়ে গেল কই, পাগল পাগল পাগল। আজকে বইলা যায় বিংলা বাড়ির মানুষ, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবা না। কথাটা লেখা লাও কলজার ভিতরে, অন্তরের ভিতরে লেখা লাও, আঙ্গুলের কলম দিয়ে লেখা লাও। তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা আল্লাহ কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। রায় হইছে, ফায়সালা হইছে, সিদ্ধান্ত হইছে, ইবাদত চলবে শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা। ঠিক কিনা? বউয়ের কথা কইছা না, বউয়ের কথা কইছা না, জিয়ার কথা কইছা না, ফুতের কথা কইছা না, ওই তোমার দুস্তের কথা কইছা না, বেআইনের কথা কইছা না, কইছে তোমার আব্বার কথা আম্মার কথা। আমরা তারা বেআইন হইলে পাগল হইয়া যাই, গায়ে বেআইন রে কিতা খাওয়াইব। ফোন গেছে কোম্পানিগঞ্জ, বেআইনে দিয়ে আইয়া পড়ছে। এবার কয় সর্বনাশ, আরেক দোহানো গিয়ে 2000 টাকা হাওলাত করছে। কি কিতে ইমার্জেন্সি কি রে? কয় বেআইনে আইয়া পড়ছে, বেআইনে আইয়া পড়ছে। তোমার হুঁশ নাই। তোমার আম্মাই যে বুর্গা খাইতো মনে ধরছিল, 15 দিন ধরে কইতে আছে, তোমার তো সারা শব্দ নাই। ঠিক কিনা? আল্লাহ কয় ফানা হইল তোর মায়, তুই দি বেআইন লইয়া পাগল হইছ রে। এই বেআইন লইয়া পাগল হইও না, দুস্থ লইয়া পাগল হইও না, আম্মারে লইয়া পাগল হইও। আমরা বেড়াইতের কোনো দাম আসেনি বেড়া। সাহাবারা নবীজির কাছে আইয়া কইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে? গভীর মনোযোগ, শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবাইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা কথা জিগাইতা। কয় জিগাও না। কয় সবচেয়ে বেশি হক পাও না তো আল্লাহ। কয় হ আল্লাহ। কয়ের পরে কেডা? কয় তোমার মায়। খুব খেয়াল। আল্লাহর পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার আব্বায়। তাহলে আব্বার নাম কইছে কয় নাম্বারে? আমার কথা কয় না, কয় নাম্বারে? এই যে বেড়া চায়েস্টল বইয়া গরম কইরা লাও, হেবিড়ি যে কনি দিয়া লইয়া পড়ো, তোমার রোল নাম্বার 5 এইটার 1 2 3 3টা রোল নাম্বার আম্মাই লইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? আম্মার রোল নাম্বার 1ও আম্মার, 2ও আম্মার, 3ও আম্মার, 4কা বেড়াইছে আমরা আমরা। এই যে হড় হড় করো বেড়াগিরি যে দেখাও, 60 রোল নম্বর 60। রোল নম্বর কত? 60 রোল নম্বর বেড়া এত দান করে। দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, কয়টা? আহা কথা কয় না, কয়টা? দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, 1 নাম্বারটা আম্মার, 2 নাম্বারটা আম্মার, 3 নাম্বারটা আম্মার, 4 নাম্বারটা আব্বার। ও পুরুষ, তোমার পায়ের নিচে জুতা, আর আমার আম্মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ঠিক কিনা? কোন রঙের গলা দৌড়াইতে আসো, তামাশা করতে আসো, বেরিয়াইতে পাইয়া কথায় কথায় খিট চালাইতে আসো। আসেনি রে এই খাচ্ছ, আম্মার অনেক দাম রে। তুমি যখন বউটার উপরে হাত তুলতা চাও, তুমি লগে লগে মনে রাখবা আমার না বউ, এটা তো আসল পরিচয় না। এই মহিলারা আমার বাচ্চার মা। ঠিক কিনা কও? আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা। সুতরাং তোমার না বউ, কিন্তু আমার বাচ্চার, তোমার বাচ্চার তো মা। তুমি কার উপরে হাত তুলো? কার উপরে হাত তুলো? সুতরাং অনুরোধ অনুরোধ,
যেই দিন আব্বা থাকতো না আমার মতো সেই দিন বুঝবা বাপ কি জিনিস। আচ্ছা ও আমার যদি মন রায় কয় আব্বারে দামি 4,500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেয়, লুঙ্গিটা কিনতাম পারাম, সামর্থ্য আছে আমার, কিন্তু আব্বাই কো আমার যদি মনটায় কয় আম্মারে, আম্মা আমার আছেন কিন্তু আব্বা তো আমার নাই, আমার মনটায় কইলেও তো আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারতাম না রে ভাই। ও ভিংলা বাড়ির মানুষ, সময় থাকতে সময় কাজে লাগাও। আজ যা মাহফিলতে গিয়া আম্মার ফাউরি টাঞ্জা দিয়া ধরবি, ডাক দিয়া কইবি আম্মা গো নাগাইশের ফিসা বুজুরে আমরার যে মহব্বতের হুজুর এবার আজ যা কান্দা কান্দা কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বিলে না তো যাইতাম পারতাম না গো, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, আমি তোমারে কত ধমক দিছি বউয়ের পক্ষ লইয়া, আমি আম্মা তোমারে কত বড় ধমক দিছি বউয়ের সামনে গো আম্মা। ও বাংলার মুসলমান শুনে যাও, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। খুব বেশি মনে পড়ে মাহফিল যখন যাই, অনেক ফলাফাই নাই আমার হাতও ধরে, অনেকে হাত দিয়া দেয়, দিয়া কান্দে কই হুজুর আজ যে আপনি আব্বার কথা কইছেন আমার তো আব্বা নাই, ফলাফাইলি কান্দে, আমার মনটাই কয় আরে আমারও তো আব্বা নাই, তোরা কান্দস, আমি গুনাহগারের কাছে দোয়া চাস, আমি দোয়া চাইতাম কার কাছে রে? আমি মাঝরাত্রে অনেক সময় মাহফিল শেষ কইরা মোবাইল টিপ্পা টিপ্পা অন্ধকার রাত আমি আব্বার কবরটার কাছে যাই, ইয়া সেইরা আব্বার মাথার কাছে বই, বইয়া বইয়া গুনগুন করে আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আপনি কেমন আছেন আব্বা? আপনি আমারে চিনছেননি, আমার নাম মুশতাক ফয়েজি, আপনি আমার 11 বছরের রাখি ইন্তেকাল করছেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলাদেশের বাংলায় যারা কথা কয়, দেশের বাইরে যারা বাংলায় কথা কয়, আমারে না দেখলেও তারা আমার নামটা শুনছে আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনার যে ঘুম পাড়াইল, আপনার কবরে জান্নাতে কোনো বিছনা পাইছেন নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বাই কোনো কথা কয় না, আমি আব্বারে জিগাই আব্বা আমি মাহফিলও গেলে আমারে জিগায় কি খাইবেন, আমি যেটা পছন্দ করি আমার লাগে রে তারা কষ্ট করে রান্না করে, আব্বা আপনি কবরে কি খান, কি খাওয়ায় আল্লাহ আপনি রে? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না, আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই বিংলা বাড়ির ময়দানি আমার কাঞ্জানি মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না, সবাই মিললে আমরা দোয়া করা, আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আব্বার কথা শুনলেও তুই উডস, তুই কি আর মানুষ রইছত নিরে বেড়া? আব্বার লাগিয়া দোয়া করবি শুননা, আম্মার লাগিয়া দোয়া করবি শুননা, যারা দাঁড়াই রয়েছে তারারও বোনের কথা, এরপরও আমরা উঠতাম মন্ডায় কয়, এবার বুঝো আমরা কোন জায়গায় আছি, আমার তো আর ফতুয়া নিও না, এবার চিন্তা করে দেওয়া আমি কই আছি, তোমারে তুমি জিগাও আমারে আমি জিগাই। আম্মায় কেমনে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, 10 মাস 10 দিন ফেরো রাখছে, মায় ঘুমাইয়াছিল রে, মাইদ্রে তুইটা জানালার শিখ দইরা কান্দে, তোর বাপে গিয়ে জিগায় কান্দ খেরে, কান্দি আমি তো ঘুমাইয়া আসলাম, তেদে আডু দিয়ে গুতা মারছে, ওই যারা ছিঁড়ে গেছে গা, আমি আর ঘুমাইতাম পারি না,
এমনি এমনি তোরে 13 ফেটের ভিতরে বড় করছে, তুই জায়গাতে মন দায় কয়। সবাই ধৈর্য ধইরা বসো। আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে বসা দাঁড়ানো একটা লোক আমরা লড়ব না, সবাই কনাবে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। কালেকশন বাদ দেব না, প্রথম দফায় তুই আপনি ঠিক করে জানেন। জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না। এই দুরূদার নেক আমলি, এই দুরূদার নেক আমলি
জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা। একটা লোকের জন্য দাঁড়াই না সেখানে বসাই যায়। আর এখন স্টেজের উপর থেকে কিসের কথা এখানে? হ্যাঁ ছেলে, এখানে কিসের কথা? ওয়ালা আলি সাইয়্যিদিনা, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা আমি কম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা। মাইকটা ধরছো? মাইক কি ধরছো তুমি? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। বাড়াইও কমাইও না, লাইরও না, এখান থেকে খাচ্ছ খারাপ আছে। মাইক ম্যান এই দেখছো আবার নষ্ট করছে। কি হইলো? মাইকের মেশিনগুলো তো মেশিনগুলো চলে যাবে তো। এই জয়নাল ভাই, কখনো আপনার কথা মাইকে শুনে না? সবাই সবাই আরে বদনাম করে লাগবে।
আস্তে আস্তে মাহফিলের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা টেহাদে উঠলে মাহফিলকে গজব করে দিই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এরকম হইল কেন মাইকতে জানাল ভাই? আবার ছাড়বনি তারে সরানো আনতে আস্তে আস্তে দাদা শুরু করতাম বললাম না, তোর একটা বেজ্জিতে করে দেখি আজকের মাইক এটা গুতাগুতি করবা না, সর। এতজন কেন জয়নাল ভাই ছাড়া বাকি সবাই জন উঠে আনতে। ওইটা নিচে যাও, যাও নিচে গিয়ে বসো, ওয়াজ শুনুন লাগতো না এতে কেনা। আসো ঠিক আছে, হ্যাঁ নিচে বসো। জয়নাল ভাই আরো পিছিয়ে বল। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু কমাই দাও একটা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরেকটু কমাও। আল্লাহ তাবারক, তুমি বেশি করে কমাই দাও, লাগলে আমি বাড়াইতে বলবো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এখনো যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, সন্ধ্যার আগে অঝোর ধারায় যখন বৃষ্টির রিমঝিম ধারা হয়েছে, ইকু বন্ধ করে দাও, ইকু বন্ধ করো, জেনে আজকের এই আয়োজনে সুন্দর পরিবেশে, বাইকটা ঠিক নেই, আওয়াজটা বাড়ি খায় কেন, বাইরের সাউন্ড আসবে কেন? ভিংলাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজ 11 অক্টোবর। আমি কম আওয়াজ পছন্দ করি, আওয়াজটা কমাই দাও, আমার বেশি আওয়াজ লাগবে না। রোজ শনিবার বরকতময় দিন শেষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ভিংলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি, আমার আরাফাতি ভাই, একই বছর আমরা হজ করেছি, আপনাদের গ্রামের মুরব্বী জনাব আলহাজ আবুল খায়ের সাহেব, আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আসতে পারেননি মুফতি সাইফুল ইসলাম জালালি সাহেব। আজকের আয়োজনের প্রধান অতিথি, বিশেষ বক্তাবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাহফিল সাজানো অনেক কষ্টকর। আপনি এটা নিয়ে কতক্ষণ আপনি এমন করতেছেন? আপনি বুঝতেছেন যে আপনার কারণে যে মাহফিলের ক্ষতি হচ্ছে? আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? এই যে লোকজন বৈশা রইল, তারা কি অন্যায় করছে? আপনি তারা সামনে রেখে রয়ে থাকবেন? বাচ্চাটারে বসাই দেন, যাও বাবা বসো, তোমরা দুইজন এসে বসো, দুজন এসে বসো না, বাসটা লইয়া তারা রুফে পড়বা তো।
ভিতরে এসে বসো, খারাপ কথা কইছি? আপনারা যারা দয়া করে দাঁড়িয়ে আছেন, যারা দয়া করে একটু বসেন। অনেক কষ্ট হয়েছেও মাহফিলটা করতে। আজকে মাহফিলটা করা যাবে কিনা এটা নিয়ে খুব টেনশন ছিল। যেহেতু আল্লাহ একটু সুযোগ করে দিছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করেন। মাহফিলের সাথে কোনো বেয়াদবি হয় এমন কাজ করেন না। দয়া করে বাসের পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনি যেই হন ভিতরে এসে বসেন, আর নাইলে আপনি সরেন। আপনার ভালো না লাগলে বাড়িতে চলে যান। এই ছেলে, কথা বুঝো নাই তুমি? এই যে পাগড়ি মাথায় দিয়ে রাখছেন, আপনি কথা বুঝেন না? কথা শুনতে হবে তো, নাইলে কেন আসছেন মাহফিলে? আপনার চেয়ার আমার দিকে ঘুরান, দুজনের চেয়ার আমার দিকে ঘুরে বসেন। আরও তো শুনে দিয়া আমার দিকে ঘুরে। সভাপতি চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দাও। উনি আমার দেখতে দেখতে আওয়াজ শুনবো। আপনারটা ঘুরান, সরান। এই আরেকটু ঘুরান, কোন ইচ্ছা করে। এই দেন, আবার দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। এই সুন্দর হয়েছে। আমি যেন দেখা দেখা কথা বলতে পারি। আপনারা, আমি পুরান নতুন মানুষ না, আমি আপনাদের অনেক এরকম করো না বাবা। এই যে বাচ্চার এই খেলনাটাকে গার্জিয়ান কে আছে এটা সরান। এটা ফুটলে তো কান্দন শুরু করবে, এটি লইয়া বসুন কিনতে না। হ্যাঁ, যাই হোক, ছোট মানুষ আসা দরকার আছে, কিন্তু দেখছেন আওয়াজ টাওয়াজ যেন না করে। এই তুমি মোবাইল গোতাগুতি বন্ধ করো। কি নতুন আইসো আমার মাহফিল? দয়া করে সবাই মনোযোগের সাথে বসি আমরা। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিছে। বইরাইয়া যদি হগলে কান দিয়ে শুক্রিয়াতেই করে শেষ করা যাবে? আপনি বুঝতে পারছেন? আপনি তো দৌড়াইয়া চলে আসছেন মাহফিল, আপনি বুঝেন নাই? আবার মাইকটারে ধরছে না। খুব সাবধান, যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবাররা অনেক কষ্ট করে, রেকর্ড করে, এডিট করে, তারপরে আপনারা দেখেন। আপনি এভাবে ওয়াজও শুনতেছেন না, রেকর্ডও হচ্ছে না। দুইটার একটা হইতেছে না, তো ফাও টেনশন করে লাভ আছে? ভাই, কথা বুঝেন নাই না? এতবার একটা কথা বলার দরকার নেই। মোবাইলটা নামাইতে বলছি সবাই। পকেটে ঢুকান মোবাইল, এরকম মোবাইল হগলে 2-3টা করে আছে। আবার দেখায় মোবাইল আছে, যে দেখায় দেখতে পাইছেন। খুব মনোযোগের সাথে বসেন, কথা বললেন না, সব আমি দেখতেছি। একটা শব্দ করবেন না। মঞ্চের সামনে যারা আছেন দয়া করে আমাকে একটু সুযোগ দেন। ইদানিং ইচ্ছে করলে আমি বারবার আসতে পারি না, যেহেতু দূরে চলে যাই বেশি। আসছি যেহেতু, মনোযোগের সাথে যেন আমি কথা বলতে পারি, আপনারাও যেন শুনতে পারেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি কি আপনার সাথে ধমক দিলে ভাল লাগবে আপনার? এত চুরি করে মোবাইলটা সিফা দিয়া ধরনের ঠেহারা গেছে। আমি না করছি সারে না আপনার? এত চুরি সামারির দরকার কি? তো বাঁচলে তো ব্রিজের রড বাড়িয়ে চুরি করে রেখেছে। আমার কথাই শুনে না, সে বুঝি ইঞ্জিনিয়ারের কথা শুনবো। একটু শুনেন, খেয়াল করেন। মোবাইল ধরলে ওয়াজ শুনতে পারবেন না, বারবার চাইবেন রেকর্ড হয়নি, সুজা হয়েছে নি, হুজুরে কি সুজা ইয়ে না কোন চাইয়ে, এটা করতে করতে আপনার ওয়াজের শেষ। যেহেতু আমাকে কাছে পাইছেন, সরাসরি আমার কথা শুনতে পারতেছেন। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, তা আর কি করবেন ওয়াজ দিয়ে? অনেক ওয়াজ আছে, এখন আমলের দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। এদিক সেদিক তাকাবেন না, মাহফিলের মাঝ থেকে কেউ উঠবেন না দয়া করে। আমি যতক্ষণ শেষ না করি উঠবেন না, আপনি বসতে হবে। একজন লোকও দাঁড়াবেন না। মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, আমি যখন যেটা, আরেকটু কমাই দেন তো, আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন একবারে জোরে করে, বলেন সুবহানাল্লাহ। আর এছাড়া অযথা কথা বলবেন না। মঞ্চে যারা আছেন তারাও আওয়াজ দিবেন। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। সারে বুধ এই ঘটনা হচ্ছেন না? না,
হ্যাঁ কই আর না হইলে কইলাম ওই আমি সেইটা করণ লাগবো আর কি যেটা কইছি হ্যাঁ পরে আমার দোষ দিয়া লাভ হইতো না। তো বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ
শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा अहला मौजूदा अला मक़सूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम ওয়াবারিক আলাইহি। সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। বাচ্চারা তোমরা কিন্তু বিরক্ত করতেছো বাবা, যদি ভালো না লাগে উঠে চলে যাও। অনেক মুরব্বীরা আসছে তো দূর দূরান্ত থেকে, কারো ক্ষতি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ, ওই যে একটা ভাই বাদাম বিক্রি করতেছেন, এই যে ভাই, এই যে ভাই আপনি বের হন, ওনাকে বের করে দাও। এটা কি বাদাম বিক্রির জায়গা? আপনি কি করছেন? এটা করছেন কি আপনি? আপনি এটাকে কাজ করছেন? আপনার আকলে এটা দিল না যে আমি কি করতেছি? একটু বিবেককে জিজ্ঞেস করেন যে আমার কাজটা ভালো হয়েছে কিনা। মাহফিলটারে আপনি দোহান বানাই লইছেন, তো শুক্রবারে মসজিদও লইয়া যাইয়েন, বাদাম বেচতেন। কি করে মানুষ? কি বিবেক আকল সব খাইয়ে ফেলছে নাকি? বুঝলাম না কিছু। আর আপনারাও একজন লোক বলতে পারলেন না যে এটা কি বাদাম বেচার জায়গা? দয়া করে যারা বাদাম কিনছেন পকেটে রেখে দেন, এখন দয়া করে খাবেন না। ভাই একটা দিনই আলোচনা হচ্ছে, আপনারা এত খামখেয়ালিতে নিয়ে গেলেন মাহফিলগুলোতে। একটা লোক বলতে পারলেন এই বাদাম বাড়াও, আমাকেই বলা লাগলো না। এই বাচ্চা, এই কয়বার বলছি তোমারে এরকম করো না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীকে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা বিশ্বাস করেন? মুখে বললেন, জোরে বললেন, একটু আওয়াজ দিয়া।
এটা ভিতরে ভিতরে কোনের জিনিস না। এটা কি আপনারা বিশ্বাস করেন? নবীদের কি কোনো গুনাহ আছে? না। কথা কই, নবীদের গুনাহ আছে? না, গুনাহ।